আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনাদেরকে আমি মাঝে মধ্যে কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো অনেক দিন হচ্ছে কোয়েল পাখির কোনো ভিডিও দেওয়া হয়নি, তো তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে কোয়েল পাখির একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিতে আসলাম। সেটা হচ্ছে আমরা যে এতদিন ধরে কোয়েল পাখি পালন করলাম, এই কোয়েল পাখিগুলো কি আমরা আর বাড়াবো কি না, এখানে স্টপ করব। কোয়েল পাখিতে আমরা কেমন লাভ পেলাম বা কেমন সুবিধাজনক ব্যবসা দেখলাম, সব কিছুই বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো, যাতে করে আপনাদের নতুন খামারি এবং পুরাতন খামারিদের উপকার হবে যে আপনারা কোয়েল পাখি পালন করবেন কি করবেন না, বা কোয়েল পাখির খামার করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত নিতে, বা কোয়েল পাখি পালনের লাভ আছে কি নাই এটা জানতে আপনাদের উপকার হবে। তো আপনারা জানেন যে আমরা প্রথমে 150 পিস পাখি নিয়েছিলাম পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে আসলে কোয়েল পাখি পালনে লাভ আছে কি নাই। কোয়েল পাখি পালনে যদি লাভ থাকে তাহলে আমরা ভবিষ্যতে এটাকে আমরা বড় পরিসরে বা 2 থেকে 3 হাজার বা 5 হাজার পাখির একটা খামার করার চিন্তা ভাবনা ছিল। তো এই জন্য আমরা দেখার জন্য প্রথমে 150 পিস পাখি নিয়েছিলাম, যাতে ইনভেস্ট কম করা লাগে। কারণ প্রথমে যদি আমি বেশি আকারে ইনভেস্ট করি তাহলে প্রথমে যদি কোয়েল পাখির খামারে লস হয়, আমি যেহেতু নতুন, জানি না, বুঝি না, চিনি না, তো সেহেতু আপনি না জেনে না বুঝে যদি খামার করেন হুট করে বড় করে, তো যার ফলে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়, তো বেশি আকারে লস যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি অল্প করে তুলছি, যাতে আপনার পরীক্ষামূলকভাবে দেখার জন্য কোয়েল পাখি আমি কি পালন করতে পারবো কি না, আদৌ কি কোয়েল পাখিতে লাভ আছে কি না, নাকি অনেকের কথা শুনি কোয়েল পাখিতে লাভ আছে, লস আছে, সব কিছুই আছে। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের মাঝে আমি ভিডিও দিব। তো আসুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই পাখিগুলো নিয়ে আসার পরে প্রথমে আমরা যে ভুলটা করছিলাম সেটা তো আমরা জাত চিনতে পারছিলাম না। আমরা জাত না চেনার কারণে বড় একটা আপনার সমস্যার ভিতরে পড়েছিলাম। জাত বলতে আপনার হচ্ছে এই যে কি বলে, পুরুষ মহিলা চিনতে পারছিলাম না। পুরুষ মহিলা চিনতে না পারার কারণে আমরা যে কোনো খামারের কাছে গিয়ে পাখিগুলো নিছি, তো ওর কাছে গিয়ে বলার পরে সে প্রত্যেকটি পাখি আমাদের বেছে বেছে দিছে এবং বলছে প্রত্যেকটি পাখি হচ্ছে মহিলা পাখি। তো আমরা তো আর ভাই পুরুষ মহিলা চিনি না, যার ফলে আমরা তার কথা বিশ্বাস করে পাখিগুলো নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে বাসায় এসে দেখি এখান থেকে কিছুদিন পরে যখন 40-42 দিন কাছাকাছি 35 দিন পার হয়ে গেল, তখন দেখি পাখিগুলো কিছুগুলো ডাকাডাকি করে। তো ভাবলাম পাখি এভাবে ডাকাডাকি করে কেন, পরে দেখলাম এগুলো পুরুষ পাখি। তো এখানে দেখতে গেলে প্রায় আপনার হচ্ছে 150 পিস পাখির মধ্যে 40 পিস পাখি হচ্ছে আপনার পুরুষ পাখি। তো 150 পিস পাখির মধ্যে যদি 40 পিসে আপনার পুরুষ পাখি হয়, তাহলে আপনি সেখান থেকে কীভাবে প্রফিট তুলবেন, কীভাবে লাভ তুলবেন। আমি প্রথমে একটা ধাক্কা পেলেন, আপনি মহিলা পাখি ভেবে তাদেরকে খাওয়াইছেন, তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন, দেওয়ার যে খরচটা পুরুষ পাখি মাংসের পাখির তুলনায় সেই খরচটা অনেক বেশি, যার ফলে আপনার প্রফিট বা লাভ সেখানে অবশ্যই একটা ঘাটতি পড়বে। তো এটা যদি আমরা প্রথমে 150 পিস পাখি নিয়ে প্রথমে যদি আমরা 2 থেকে 3 হাজার পিস পাখি নিতাম, তাহলে এই লসের সংখ্যাটা আরও বাড়তো। তো এই কারণে একটা উপকার হয়েছে অল্প কিছু নিয়ে। আমি সবসময় বলি, যারা নতুন খামার দিবেন চিন্তা করছেন, তারা প্রথমে অল্প কিছু কোয়েল পাখি নিয়ে আপনারা পালন শিখেন আগে। অল্প কিছু বলতে আপনারা 100, 150, 250 পিস, 10 পিস বাসায় একটা খাঁচায় রেখে আপনি আগে পালন করা শিখেন। কোয়েল পাখির কী কী সমস্যা, জাতটা চেনেন, পুরুষ মহিলা চেনেন, সব কিছু জেনে বুঝে তারপরে আপনি বড় আকারের খামার করেন বা বেশি আকারে ইনভেস্ট করেন। তার আগে আপনি বেশি আকারে ইনভেস্ট করেন না। তো আমরা কোয়েল পাখি নিয়ে আসার পরে এছাড়া অন্য কোনো সমস্যা তেমন একটা দেখিনি। এটা একটা বড় একটা ধরা খেলাম। তারপরে আমরা যেটা দিলাম, আমরা যে খাবারটা খাওয়াইছি এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি খাবার সম্পর্কে, ওটা সম্পর্কে আর না বলি। এরপরে আমাদের পাখির যেটা দেখলাম সমস্যা হয়, আপনার পায়খানার সমস্যা হয়। পাখির যদি একটু ঠান্ডা লাগে, কোয়েল পাখির মেইন সমস্যাটা হচ্ছে ঠান্ডা। আপনার কোয়েল পাখি যদি ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগার ফলে পানি ঝরে, পাখি ঝিম মারে, পাখি পাখা নেমে দেয়, পাখিগুলো অসুস্থ বেশি হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। প্লাস হচ্ছে পাখির পায়খানার সমস্যা দেখা দেয়, সাদা পায়খানা, রক্ত আমাশয়, সবুজ পায়খানা ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেয়। তো আপনাকে কোয়েল পাখি পালন করলে অবশ্যই এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে বাতাস কম থাকে বা ঠান্ডা আবহাওয়াটা কম যায়, বা আপনার খামারটা এমনভাবে ঘেরাও করতে হবে যেন পাখির ভিতরে ঠান্ডা বাতাস যেন প্রবেশ না করতে পারে বা বেশি আকারে যেন প্রবেশ না করে।
তো এটা মাথায় রেখে খামার করলে আপনি কোয়েল পাখি খামারে কখনোই অসুস্থতায় কোয়েল পাখি নিয়ে আপনার অসুখ বিসুখ নিয়ে টেনশন করতে হবে না, রোগবালাই নিয়ে টেনশন করতে হবে না, রোগবালাই কম হবে। আরেকটা যেটা বিষয়, ছোট পাখি হলেও কিন্তু এদেরকে ভ্যাকসিন করতে হবে। আপনারা অনেকে ভাবেন হয়তো বা যে ছোট পাখিকে ভ্যাকসিন করার প্রয়োজন নেই, ছোট পাখি ভ্যাকসিন করার দরকার নেই, কিন্তু ছোট পাখি ছোট কোয়েল পাখিকে যদি আপনি ভ্যাকসিন না করেন, সেক্ষেত্রে ভ্যাকসিন না করার ফলেও আরডিবি, রানীক্ষেত, গাম্বুরা এগুলো সমস্যা দেখা দিলে তখন আপনি পাখি বাঁচাতে পারবেন না। আর নিয়মিত যদি আপনি কোয়েল পাখির তুষ বা লেটার যেটা আছে এটা যদি চেঞ্জ না করেন বা পরিবর্তন না করেন, তাহলে কোয়েল পাখির বিভিন্ন ধরনের সমস্যা হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্নের ফলে তাদের সর্দি কাশি এবং ডিম উৎপাদনের পরিমাণ অনেক অংশেই কমে যায়। তো আমি দেখছি কোয়েল পাখির খাবারের উপর ডিপেন্ড করে অনেক সময় ডিম উৎপাদনের পার্সেন্টেজ কম বেশি হয়। কোয়েল পাখিকে যদি খাবার কম বেশি করা হয় তাহলে অনেক সময় ডিম পার্সেন্টেজ কম বেশি। আমরা প্রথমে, আপনারা জানেন যে প্রথমে বাচ্চা অবস্থায় আমরা অনেক ভাই খিলাই ব্রয়লার স্টেটার। তো আপনি যদি প্রথমে ব্রয়লার স্টেটার খিলেন, সারা বছরই যদি ব্রয়লার স্টেটার সবসময় খিলেন, তাহলে সেই কোয়েল পাখিতে আপনার চর্বি জমে যাবে। চর্বি জমলে সেই পাখিগুলো ভবিষ্যতে আপনার ডিম দেবে না, ডিম দিতে দেরি করবে, ডিমের পার্সেন্টেজ কম পাবেন, সব কিছু আপনি কম পাবেন। ঠিক আছে, আপনাকে দিতে হবে ব্রয়লার স্টেটারের সাথে সোনালি স্টেটার মিশাল করে আপনি দুইটা খাবার মিক্স করে দিবেন, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি ভালো প্রোডাকশন পাবেন। আপনার পাখি যখন ডিমে আসবে বা 20% ডিমে আসলো, তখন আপনি ব্রয়লার সোনালি স্টেটারের সাথে আপনি লেয়ার 1টা মিশাল করবেন, তাহলে মোটামুটি আপনার কস্টিং খরচটা অনেকাংশেই কমে আসবে। তো আমি যেটা দেখলাম, খাবার যদি ভালো মানের হয় তো কোয়েল পাখি আপনার ভালো পার্সেন্টে ডিম দেয়। আর খাবার যদি একটু কমজোরি মানের হয় তাহলে কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ কমে যায়। আর একটা কোয়েল পাখি আপনারা জানেন দৈনিক 22 থেকে 25 গ্রাম খাবার খায় একটা ডিমের পাখি। তো তাকে হিসাব করে আপনি 25 গ্রাম খাবার যদি দৈনিক দিতে পারেন, সেক্ষেত্রে আপনার পাখিগুলো গ্রোথ ঠিক থাকবে, পাখিগুলো অল্প সময়ের মধ্যে ডিমে আসবে, পাখিগুলোর রোগবালাই কম হবে, সব কিছুই ঠিক থাকবে। আর অনেক ভাই খাবারটাও করে কি, আপনার দিনে একবার দেয়, আবার পানিটাও দিনে একবার দেয় আর দেখে না। কিন্তু কোয়েল পাখির নিয়ম হচ্ছে দিনে অন্তপক্ষে নিম্ন হলো 2 থেকে 3 বার আপনার খাবারটা দিতে হবে, পানিটা চেঞ্জ করতে হবে। তাহলে কোয়েল পাখি আপনি ঝরঝরে এবং সুস্থ থাকবে এবং কোয়েল পাখি আপনি পালন করে লাভবান হতে পারবেন। আর কোয়েল পাখির খামার একটি লাভজনক পেশা, কারণ আপনি যদি চিন্তা করেন একটা পাখি 25 গ্রাম খাবার খায়, দৈনিক তার খরচ 2 টাকার মতন, প্রায় 1 টাকা 80 পয়সা থেকে 70 পয়সা থেকে 80 পয়সার মতন। তো সিজন টাইমে সে একটা পাখির ডিম বিক্রি হয় আপনার 3 টাকা থেকে 3 টাকা 50 পয়সা পর্যন্ত। সেক্ষেত্রে আপনার মোটামুটি 1 থেকে 1.5 টাকা একটা পাখির উপর লাভ থাকতেছে। 1 থেকে 1.5 টাকা যদি লাভ থাকে, তাহলে যদি আপনার 100 ডিমের পাখি থাকে, 1000 ডিমের পাখি থাকে, তাহলে সেখান থেকে প্রায় আপনি দৈনিক 1 থেকে 1,500 টাকা আপনি ইনকাম করতে পারবেন অনায়াসেই। তো এটা কোনো ব্যাপার না। আপনার কোয়েল পাখি যদি 20 টাইট সব কিছুই আপনি কমপ্লিট করে, সব কিছুই ট্রিটমেন্ট ভালোভাবে নিয়ে যদি আপনি পালন করতে পারেন, তাহলে অবশ্যই ভালো ডিম দিবে, ভালো প্রোডাকশন দেবে, ভালো লাভ হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির ডিম। এখন আসে আমাদের কোয়েল পাখির ডিমগুলো আমরা বাজারজাত করি কীভাবে। আমরা কোয়েল পাখির ডিম সাধারণত আমাদের বাসা থেকে যারা খাবার কোয়েল পাখির ডিম খাবার জন্য নেয়, যেহেতু আমাদের অল্প পাখি 150 পিসের মতন পাখি আছে, তো যারা খাবার জন্য নেয় আমাদের নিচে এখানে একটা দোকান আছে, এখানে সাইনবোর্ড মারছি, একটা পোস্টার মারছি, লিখে আপনার ফেসবুকে পোস্ট করছি। এর ফলে হয়েছে কি, বা আত্মীয় স্বজন সবাইকে জানাইছি, যার ফলে হয়েছে কি কেউ 50 কেউ 100 পিস এভাবে বাসা থেকেই তারা ক্রয় করে। তো খুচরা যদি আপনি বাসা থেকে বিক্রি করতে পারেন একটু সময় দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি ডিমের দামটা একটু ভালো পাবেন, 3.5 টাকা পিস পর্যন্ত আপনি ডিম বিক্রি করতে পারবেন। আর এই ডিমটা যদি আপনি পাইকারি সেল দেন, তাহলে দেখা যাচ্ছে 2 টাকা 80 পয়সা বা সর্বোচ্চ হলে আপনি 3 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আমরা এভাবে পলিথিনে করে 50 পিস করে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে যারা খাবার জন্য নেয় তারা বেশিরভাগ ক্ষেত্রে 50 পিসের গ্রাহকটা বেশি 50 পিস করেই নেয়। তো আপনারা এইভাবে নিজের এলাকায় মার্কেট প্লেস গড়ে তুলতে পারেন। আর কোয়েল পাখি পালনের ক্ষেত্রে আমি যেটা বলি, আপনার একটা ছোট পরিবার অবশ্যই চালানো সম্ভব যদি আপনি বেকার হয়ে থাকেন। আপনি জেনে বুঝে সম্পর্কে ট্রেনিং নিয়ে, অথবা আপনার যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি ভালো মতো খামার করতে পারেন, তো এখান থেকে অবশ্যই প্রফিট আনতে পারবেন। তো আমাদের যে খামারটা দেখছেন, এটা আমরা অল্প দিনের ভিতরে পাখিগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করছি। বাকিগুলো বিক্রি করে দিব, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে কাল পরশুর মধ্যে, আপনাদেরকে অবশ্যই জানাবো। বিক্রি হয়ে গেলে আমরা এরপরে টাকা পয়সা সংগ্রহ করে আমরা বড় আকারে 2 থেকে 3 হাজারের একটা খামার করার চিন্তা ভাবনা আছে।
তো যদি আমরা 2 থেকে 3,000 একটা বড় আকারের খামার করি তো অবশ্যই আপনারা ভিডিও পাবেন, আপনারা দেখবেন, সেখান থেকে অনেক কিছু হয়তো জানতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।